হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। তিনি আল ফারুক উপাধিতে পরিচিত ছিলেন, যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। জন্ম ও ইসলাম গ্রহণ। তিনি কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নেতা ছিলেন। ইসলাম গ্রহণ করেন নবুয়তের ষষ্ঠ বছরে, প্রায় ৬১৬ খ্রিস্টাব্দে। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের অবস্থান অনেক শক্তিশালী হয় এবং তারা প্রথমবার কাবা শরীফে প্রকাশ্যে নামাজ পড়েন। খেলাফত। হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর ১৩ হিজরিতে তিনি খলিফা নির্বাচিত হন। তার খেলাফত ছিল ১০ বছর ৬ মাসের মতো, ১৩ হিজরি থেকে ২৩ হিজরি। এই সময়ে ইসলামী খেলাফত ব্যাপক বিস্তার লাভ করে। পারস্য, সিরিয়া, মিশর, ইরাক ইত্যাদি জয় হয়। গুণাবলী: অত্যন্ত ন্যায়পরায়ণ, আল্লাহভীরু ও কঠোর শাসক ছিলেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করতেন। তিনি বহু প্রশাসনিক ব্যবস্থা চালু করেন, যেমন দপ্তর, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, রাজস্ব ব্যবস্থা, হিজরি সন চালু করা ইত্যাদি। ইন্তেকাল: ২৩ হিজরিতে ৬৪৪ খ্রিস্টাব্দে এক মুনাফিক আবু লুলু ফিরোজ নামক এক পারস্যবাসীর হাতে ফজরের নামাজের সময় আহত হন। কয়েকদিন পর শহীদ হন এবং তাকে রজ্জা মুবারকে হজরত আবু বকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। হজরত ওমর ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তার শাসন ব্যবস্থা ও ন্যায়নীতি আজও সমাদৃত। তার জীবন থেকে আমরা নেতৃত্ব, ন্যায়, ইনসাফ এবং তকওয়ার অনন্য শিক্ষা পাই। বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন। আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে। এবং ইসলামিক ভিডিও পেতে আই এম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।